কাছের ও দূরের সুপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 34 এর লেসন 3, 4 এবং 5 নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমাদের আজকের ইউনিটের নাম এস এম সুলতান। তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি বি। অ্যাক্টিভিটি বিতে বলেছে রিড অ্যাগেইন, পুনরায় পড়ো, আবার পড়ো। রিড মানে পড়া আর অ্যাগেইন মানে পুনরায়, আবার। রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস। ট্রু বাক্যগুলোর জন্য টি লেখো এবং মিথ্যা বাক্যগুলোর জন্য এফ লেখো। রাইট মানে লেখা, ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যা। আমরা শুরুতেই দেখি প্রথম বাক্য, সুলতান ওয়াজ ফ্রম নড়াইল। সুলতান নড়াইলের অধিবাসী ছিলেন। আমরা জানি তার জন্ম নড়াইল জেলাতে হয়েছিল, সুতরাং এটা হবে ট্রু। কি হবে বলো? এটা হবে ট্রু। সুলতান ওয়াজ ফ্রম নড়াইল, এটা ট্রু। এর পরের প্রশ্ন দেখো, সুলতানস ফ্যামিলি ওয়ার রিচ। সুলতানের পরিবার ছিল ধনী। ফ্যামিলি মানে পরিবার, তোমরা জানো। ওয়ার মানে ছিল আর রিচ মানে ধনী। সুলতানের পরিবার ছিল ধনী। আমরা জানি সুলতানের পরিবার ছিল গরিব, তাদের খুব একটা টাকা পয়সা ছিল না, তাই না? তাহলে এই বাক্যটা হবে ফলস, কারণ এই তথ্যটা সঠিক নয়। কারেক্ট আনসার হবে সুলতানস ফ্যামিলি ওয়ার নট রিচ। অথবা তোমরা এটাও লিখতে পারো সুলতানস ফ্যামিলি ওয়ার পোর। 3 নম্বর দেখো, সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 4 years। সুলতান 4 বছর স্কুলে গিয়েছিলেন। দেখো, ওয়েন্ট মানে গিয়েছিলেন, স্কুল মানে বিদ্যালয়, আর ইয়ার্স মানে বছর। সুলতান 4 বছর স্কুলে গিয়েছিলেন। আমরা তথ্য অনুযায়ী জানি যে সুলতান 5 বছর স্কুলে গিয়েছিলেন। তোমরা এই যে টেক্সটের মধ্যে দেখো, এখানে লেখা আছে যে হি ওয়েন্ট টু স্কুল ফর 5 years। তাহলে এই তথ্যটা মিথ্যা। 3 নম্বরে যেটা লেখা আছে সেই তথ্যটা মিথ্যা। তাহলে আমরা লিখবো এখানে এফ। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 4 years, এটার জন্য আমরা লিখবো এফ। আর কারেক্ট আনসার হবে সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 years। তোমাদের পরীক্ষায় হয়তো এই কারেক্ট ইনফরমেশন লেখা লাগবে না চতুর্থ শ্রেণীর জন্য, তবুও তোমরা কারেক্ট ইনফরমেশনটাও জেনে রাখবে। পরের বাক্য দেখো, সুলতান ডাইড ইন যশোর অ্যাট আ হসপিটাল। সুলতান যশোরের একটা হাসপাতালে মারা যান। ডাইড মানে মারা গিয়েছিলেন। যশোর এটা একটা জেলার নাম বাংলাদেশের, আর হসপিটাল মানে হলো হাসপাতাল। সুলতান যশোরের একটা হাসপাতালে মারা গিয়েছিলেন, এটা তথ্য সঠিক। তাহলে আমরা এখানে লিখব টি, এটা সঠিক বাক্য। 5 নম্বর দেখো, অনলি পিপল ইন বাংলাদেশ নো অ্যাবাউট সুলতান। শুধুমাত্র বাংলাদেশের লোকেরাই সুলতান সম্পর্কে জানে। অনলি মানে শুধু, পিপল মানে লোকজন বা মানুষ। বাংলাদেশ তো আমাদের দেশের নাম, তোমরা সবাই জানো। নো মানে জানা, অ্যাবাউট মানে সম্বন্ধে বা সম্পর্কে। তাহলে এই 5 নম্বর বাক্যের অর্থ হচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশের মানুষই সুলতান সম্পর্কে জানে। আমরা জানি যে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়াও সারা পৃথিবীর মানুষ এই সুলতান সম্পর্কে জানে। তোমরা প্যাসেজে দেখেছো, তোমরা তোমাদের টেক্সটের মধ্যে দেখেছো যে তিনি সারা বিশ্বেই সুপরিচিত ছিলেন। তাহলে আমরা এটার জন্য লিখব ফলস, কারণ এটার তথ্য সঠিক নয়। আমরা লিখব এফ। এটার কারেক্ট আনসার হবে পিপল ফ্রম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান। পিপল ফ্রম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান, মানে সুলতান সম্পর্কে সারা পৃথিবীর লোকজন ভালো জানেন। এরপরে দেখো 6 নম্বরে আছে, সুলতান সেট আপ আ স্কুল ফর অ্যাডাল্টস ইন নড়াইল। সুলতান সেট আপ আ স্কুল ফর অ্যাডাল্টস ইন নড়াইল। সুলতান বড়দের জন্য নড়াইলে একটা স্কুল খুলেছিলেন। তিনি কি বড়দের জন্য স্কুল খুলেছিলেন?
আমরা কিন্তু পড়েছি যে তিনি বাচ্চাদের জন্য নন্দনকানন এবং শিশু স্বর্গ নামে 2টা প্রতিষ্ঠান খুলেছিলেন। কাদের জন্য? বাচ্চাদের জন্য, বড়দের জন্য নয়। তাহলে এটা ফলস, তাই না? সেট আপ মানে স্থাপন করা, আর অ্যাডাল্ট মানে হলো যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে বলে অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক। তাহলে এটার তথ্য মিথ্যা। তাহলে আমরা এখানে লিখব ফলস, মানে এফ। আমরা এখানে লিখব এফ। আর এটার কারেক্ট আনসার হবে সুলতান সেট আপ আ স্কুল ফর চিলড্রেন ইন নড়াইল। সুলতান সেট আপ আ স্কুল ফর চিলড্রেন ইন নড়াইল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এবার দেখবে অ্যাক্টিভিটি সি। অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে রাইট দ্য ফলস সেন্টেন্সেস কারেক্টলি ইন ইউর এক্সারসাইজ বুক। তোমাদের খাতায় তোমরা ভুল যে বাক্যগুলো উপরে দেখেছো সেগুলো সঠিকভাবে লেখো। ফলস মানে মিথ্যা, কারেক্টলি মানে সঠিকভাবে, আর এক্সারসাইজ বুক মানে খাতা। মানে তোমরা তোমাদের খাতায় ভুল উত্তরগুলো বা ভুল বাক্যগুলো সঠিক করে লেখো। কোন বাক্যগুলোর কথা বলা হয়েছে বলো তো? এই যে আমরা বিতে যে বাক্যগুলো দেখেছি ট্রু আর ফলস ছিল, এখানে যেগুলো ফলস বাক্য তোমরা পেয়েছো সেইগুলো সঠিকভাবে লিখতে বলেছে। আমরা আলোচনার সময় বলে দিয়েছি কোনটা সঠিক আর কোনটা ভুল। তারপরেও আমি আরও একবার তোমাদের জন্য এই ফলস বাক্যগুলো কারেক্ট করে পরপর লিখে দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো এই যে ফলস বাক্যগুলো বাম পাশে লেখা আছে এবং ডান পাশে কারেক্ট সেন্টেন্সগুলো আমি তোমাদের জন্য লিখে দিয়েছি। আশা করি তোমরা এটা দেখে বুঝতে পারছো। তোমরা এবার দেখো অ্যাক্টিভিটি ডি। অ্যাক্টিভিটি ডিতে বলা হয়েছে রিড অ্যাগেইন, আবারও পড়ো। অ্যাগেইন মানে কি? আবারও। চুজ দ্য কারেক্ট আনসার, তারপরে সঠিক উত্তরটি তোমরা বাছাই করো। চুজ মানে বাছাই করা, পছন্দ করা। কারেক্ট মানে সঠিক, আর আনসার মানে উত্তর। সঠিক উত্তরটা বাছাই করো। প্রথমেই দেখো লেখা আছে হোয়েন ওয়াজ সুলতান বর্ন। সুলতান কখন জন্মগ্রহণ করেছিলেন? এখানে 4টা অপশন দেওয়া আছে। দেখো এ নাম্বারে দেওয়া আছে ইন 1990, বি নাম্বারে দেওয়া আছে ইন 1938, সি নাম্বারে দেওয়া আছে ইন 1923, ডি নাম্বারে দেওয়া আছে ইন 1994। এর মধ্য থেকে কোনটা সঠিক উত্তর বলো তো? তোমরা জানো এস এম সুলতান তিনি 1923-তে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে কারেক্ট আনসার হবে এইটা, তাই না? 1923, ইন 1923। এরপর দেখো 2 নম্বর, হোয়াট ডিড সুলতান ডু আফটার হি লেফট স্কুল। সুলতান স্কুল ছেড়ে দেওয়ার পরে তিনি কি করেছিলেন? দেখো আফটার মানে পরে, লেফট মানে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা, আর স্কুল মানে বিদ্যালয়, তোমরা জানো। অপশন এ দেখো হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার, সে তার বাবার সাথে কাজে গিয়েছিল। বি নম্বর দেখো হি মেড আ লট অফ মানি, সে অনেক টাকা উপার্জন করেছিল। হি স্টপড ড্রয়িং, সে আঁকা ছেড়ে দিয়েছিল। সে ছবি আঁকা ছেড়ে দিয়েছিল। হি বিকেম আ ফিশারম্যান, সে একজন জেলে হয়েছিল। এই 4টার কোনটা সঠিক বলো তো? আমরা জানি, বইয়ে দেখেছি যে তিনি তার বাবার সাথে কাজে গিয়েছিলেন। লেখাপড়া ছেড়ে দিয়ে তিনি 5 বছর পর তার বাবার সাথে কাজে গিয়েছিলেন যেন ভালোভাবে সংসার চালানো যায়, কষ্টে কেউ না থাকে। দেখো এখানে ভোকাবুলারিগুলো, ফাদার মানে তো বাবা জানো, ওয়ার্ক মানে কাজ বা কাজ করা, ওয়েন্ট মানে গিয়েছিলেন, মেড মানে বানিয়েছিলেন বা তৈরি করেছিলেন, এ লট অফ মানে অনেক, মানি মানে টাকা, স্টপড মানে থামিয়ে দিয়েছিলেন, ড্রয়িং মানে ছবি আঁকার কাজ, বিকেম মানে হয়েছিলেন, ফিশারম্যান মানে জেলে। এই 4টার মধ্যে কোনটা সঠিক? সঠিক হলো হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার, তোমরা জানো। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, হাউ লং ডিড সুলতান স্টে অ্যাট কলেজ। সুলতান কতদিন কলেজে অবস্থান করেছিলেন? হাউ লং মানে কত দিন বা কত সময়, স্টে মানে অবস্থান করা, আর কলেজ মানে তো কলেজ, তোমরা জানোই। উত্তরের প্রথম অপশনটায় দেখো দেওয়া আছে ফর 5 মান্থস, 5 মাস, ফর 2 ইয়ার্স 2 বছর, ফর
3 years 3 বছর, for 5 years 5 বছর। কত বছর তিনি অবস্থান করেছিলেন ওই কলেজে? মনে আছে তোমাদের? তোমরা এই যে টেক্সট বইটা দেখো, দেখো তো এখানে কত দিন লেখা আছে। ফর কত দিন বলো তো? ফর 3 years, তাই না? 3 বছর তিনি সেখানে ছিলেন। তাহলে উত্তর হবে ফর 3 years। 4 নম্বর দেখো, হোয়ার ইজ দ্য সুলতান মেলা হেল্ড? সুলতান মেলা কোথায় অনুষ্ঠিত হয়? হোয়ার মানে কোথায়, আর হোল্ড মানে অনুষ্ঠিত হওয়া। তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হেল্ড। প্রথম অপশনে দেখো রয়েছে কলকাতা, বি নম্বরে রয়েছে যশোর, সি নম্বরে রয়েছে ঢাকা, আর ডি নম্বরে রয়েছে নড়াইল। কোথায় তার নামে মেলা হয়? সুলতান মেলা কোথায় হয়? তোমরা টেক্সটের মধ্যে একটু খেয়াল করে দেখো, এই যে এখানে দেখো লেখা আছে যে এই মেলা হয় নড়াইলে, তাই না? তাহলে এই 4 নম্বরের কারেক্ট আনসার হবে নড়াইল। কি হবে বলো তো? নড়াইল। সুলতান মেলা অনুষ্ঠিত হয় নড়াইলে। ছোট্ট বন্ধুরা, তোমরা এবার দেখবে অ্যাক্টিভিটি ই। অ্যাক্টিভিটি ই এটা একটা পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় কাজ, তোমরা জানো। এই কাজটা দুজন মিলে করতে হবে। চেক ইউর আনসার্স উইথ আ পার্টনার। তোমার একজন সঙ্গীর সাথে, তোমার একজন সহপাঠীর সাথে তোমার উত্তরটা চেক করো। চেক মানে পরীক্ষা করে দেখা যে হয়েছে কি না। আনসার মানে উত্তর, আর পার্টনার মানে তোমার কাজের অংশীদার। তাহলে তোমার কাজের অংশীদার একজনকে বাছাই করো এবং তার সাথে তোমার এই উত্তরগুলো ঠিক হলো কিনা সেটা চেক করে দেখো। এই কাজটা তোমরা নিজেরা করবে তোমার কোনো একটা বন্ধুর সাথে তোমার খাতাটা মিলিয়ে দেখে। এবার তোমরা দেখবে অ্যাক্টিভিটি এফ। অ্যাক্টিভিটি এফ হলো ডিকটেশন। ডিকটেশন মানে শুনে লেখা। তোমরা শুনবে, শুনে লিখতে হবে। রাইট দ্য সেন্টেন্সেস ইন ইউর এক্সারসাইজ বুক। তোমাদের খাতায় বাক্যগুলো লেখো, অর্থাৎ কিছু বাক্য টিচার বলবেন, তোমরা শুনবে এবং সেই বাক্যগুলো খাতায় তুলবে। এটাকে বলা হয় ডিকটেশন। রাইট মানে লেখা, সেন্টেন্স মানে বাক্য, বাক্য, আর এক্সারসাইজ বুক মানে খাতা। তোমরা এটা নিজেরা করবে। তোমাদের শ্রেণীকক্ষে তোমাদের শিক্ষক কিছু বাক্য তিনি পড়ে তোমাদের শোনাবেন এবং তোমরা সেই বাক্যগুলো শুনে তোমাদের এক্সারসাইজ বুক বা খাতায় লিখবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ইউনিট মানে ইউনিট 34-এর আলোচনা এ পর্যন্তই শেষ হবে। তবে এক্সাম প্রিপারেশনের জন্য আরও কিছু আইটেম নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থেকো।